আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এদিকে লাচ্ছা সেমাই নিয়েছি। আমি লাচ্ছা সেমাইগুলো ছোট, ছোট করে ভেঙে নিয়েছি। তো আজকে লাচ্ছা সেমাইয়ের ডেজার্ট তৈরি করব। তো সঙ্গে থাকুন, দেখুন কিভাবে করছি। তো এদিকে আমি ব্যাটার নিয়েছি। তো এটা আমি নিজে বানিয়েছিলাম। তো ওটাই নিয়েছি। তো এটা আমি ডিপে ছিল। তো আগেই আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। ডিপেটা লগে, লগে কাজ করা যাবে না। এজন্য আমি ১ ঘন্টা আগে ডিপেতে নামিয়ে নিয়েছি। আর এটা এখন আমি হাতে ডলে নিব। ভালো মতো মেখে নিয়েছি। তো এদিকে আমি এ এই ইয়ের সাথে আমি একটা সেট করব। আমি এই বাটিটা নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি সেট করব। এর জন্য আমি অ্যাম একটু বাটার মেখে নিচ্ছি। ভালো মতন মেখে নিচ্ছি যাতে এটা লেগে না যায়। তো দেখুন আমি ভালো মতন পুরা বাটিটা সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি এখন সেমাইগুলো দিয়ে দিব। আর সেমাইগুলো আমি হাত দিয়ে ভালো মতন মানে সেট করে নিচ্ছি। একটু জাতা দিয়ে। আর আপনার চাইলে চামিচ দিয়েও করতে পারেন। কারণ আমার চামিচটা হয়তো বাটিটা ছোট, চামিচটা দিয়ে করলে হয়তো ভালো হবে না। এজন্য আমি করিনি। নিজে হাত দিয়েই করেছি। তো আপনাদের মতন সুবিধা মতন কাজ করবেন। তো আমার মনে হলো আমি এভাবে করলে আমার সুবিধা হবে। এজন্য আমি এভাবে করেছি। দেখুন একদম ভালো মতন সেট করে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি এখন দুধটা দিয়ে দিব, লিকুইড দুধ। তো আমি এখন এটা ক্রিম তৈরি করব। তো ক্রিম তৈরি করার জন্য আমি দুধটা ভালো মতন আগে জাল দিয়ে রেখেছিলাম। তো আবারও ফিরে জাল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ভালো মতন জাল দিয়ে নিচ্ছি। তো এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধ দিয়ে ভালো মতন আমি নেড়ে দেব। তো আমি গুঁড়ো দুধটা ভালো মতো নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার আমি ১ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা আমি ঠান্ডা পানি দিয়ে একটু গুলিয়ে নিব। আর আমি মানে একবারে ছেড়ে দিয়েছি। এটা আস্তে, আস্তে এটা ছাড়া দরকার ছিল। তো এইজন্য একটু জমে গেছে। তো সমস্যা নাই, আমি জমাগুলো ভেঙে দিয়েছিলাম। আর এদিকে কনডেন্সড মিল্ক নিয়েছি। তো তো এটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন। যদি যারা পছন্দ করেন না, দিবেন না। এর পরিবর্তে আপনারা গুঁড়া দুধটা একটু বেশি দিয়ে দিলেই হবে। তো আমার ঘরে ছিল, এইজন্য আমি দিয়েছি। তো আমি একটু ঘন করে নেব। এর জন্য আমি ভালো মতন জাল দিয়ে দিচ্ছি। সাথে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। তো যে যেমন মিষ্টিটা খেতে চান, পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিবেন। তো আমার মানে যতটুকু আমাদের মিষ্টিটা খাওয়াই আমি অতটুকুই চিনিটা দিয়েছি। চিনিটা যার মানে স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এটা একদম ঘন করে নিব। যেহেতু আমি একটা ক্রিম বানাবো। আর এটা খুবই ঘন করে দিব। দেখুন কতটা ঘন করে নিয়েছি আমি। একদম ঘন করে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। আর এটা ঠান্ডা করার আগেই দিতে হবে। মানে গরম, গরম থাকতেই দিতে হবে। নাহলে জমে যাবে, ঠান্ডা হলে জমে যাবে। দেখুন আমি নামাতে, নামাতে কতটা জমে গেছে। তো এটা আমি এখন মানে এভাবে দিব যাতে ২ সাইড দিয়ে না ভেড়ে যায়। শুধু মাঝখানে টুক দিতে হবে। ২ সাইডে যাতে কোনোভাবেই ভেড়ে না যায়, ওইভাবে আরকি এটা সেট করতে হবে। তো সঙ্গে থাকুন। দেখুন আমি কিভাবে দিয়েছি দেখুন। একটু করে আমি ফাঁকে রেখেছি যাতে ২ সাইড দিয়ে ভেড়ে না যায়। এখন আমি উপরে আবার সেমাইগুলো দিয়ে দিব। আর সেমাইগুলো এভাবে দিবেন উপরে যাতে বেশি জাতা দিলে উপরে হয়তো ক্রিমটা বেরিয়ে যেতে পারে।
ফেটে যেতেই পারে। তার জন্য ভালো মতন আরকি জাতা দিবেন না। আ মানে এভাবে সেট করবেন যাতে ক্রিমটা সুন্দরভাবে মানে ভিতরে থাকে, বেরিয়ে না যায়। দেখুন আমি এগুলো আলতোভাবে দিয়েছি। এই তো দেখুন আমি দিয়েছি খুব সুন্দর করে। এখন আমি এটাকে সেট করে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি এটা অল্প তাপে ১ম এ একটু বেশি তাপে দিয়েছি। হ্যাঁ? তারপরে আমি অল্প তাপে প্রায় ২০ মিনিটের মতন রেখেছি। যাতে এটা সেট হয়ে যায় সুন্দরভাবে। তো এটা আমার হয়ে গেছে। এজন্য আমি এখানে একটু পানি দিয়ে একটু শিরা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তো সাথে আমি পানি দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের অনুযায়ী দিয়ে নিবেন। আমি এটা মানে বেশি মিষ্টি দেব না। এজন্য আমি অল্প পানি দিয়ে অল্প শিরা বানিয়ে নিচ্ছি। সাথে ২ টা লেবু টুকরা দিয়ে দিলাম যাতে শিরাটা জমে না যায়। চিনিটা যেহেতু দিয়েছি জমে যেতে পারে। এজন্য আমি একটু ২ টা লেবু পিস দিয়ে দিয়েছি। এই তো আমি শিরাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। শিরাটা করলাম ঘন করা যাবে না। মানে একটু বলকে এসে গেলে একটু মিষ্টি মানে শিরাটা একদম পাতলা হবে। বেশি ঘন হলে শিরাটা মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে। এর জন্য বেশি শিরা মিষ্টি করা যাবে না, মানে ঘন করা যাবে না। এই তো আমি শিরাটা দিয়ে দিচ্ছি। গরম, গরম থাকতেই আমি শিরাটা দিয়ে দিব। আমি এটা অন্তরে খোলা হয়নি। এই গরম থাকতেই আমি শিরাটা দেখলাম দিয়ে দিচ্ছি। ভালো মতন শিরাটা আমি দিয়ে দিলাম। এখন আবার আমি এটা ঢেকে রেখে দেব। গরম থাকতে, থাকতে এটা ঢেকে রেখে তারপরে প্রায় আমি ৫ মিনিটের মতন ঢেকে রেখেছি। ৫ মিনিট পরে আবার এটা আমি এখন এই যে চাকু দিয়ে চারোদিক দিয়ে আমি কেটে মানে এটা যাতে ভেঙে না যায় এ কারণে চারোদিক দিয়ে আমি একটু সরিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে বেড়ে দিব। এই যে দেখুন এই পাশটা কতটা সুন্দর হয়েছে। আর এই পাশটা কতটা সুন্দর আর যেমন সুন্দর হয়েছে তেমন একটু উপরে দিয়ে একটু শক্ত, শক্ত ভিতরে ক্রিমে নরম তুলতুলে খেতে যা দারুণ হয়েছে না আমার ২ মেয়ে প্রচণ্ড পছন্দ করেছে। এতই পছন্দ করেছে যে কি বলব ঘরের সবাই অনেক পছন্দ করে খেয়েছিল। আর উপরে এই যে শক্ত ইটা না খুবই ভাল লাগে। আর এই যে এম শিরাটা ছিল বাকি শিরাটা আমি উপরে করলাম দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখুন এই যে চাকু দিয়ে আমি কাটছি। তো এত শক্ত কাটা যাচ্ছে না। দেখতেই তো পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। মানে উপরে এত শক্ত ভিতরে একদম নরম। খুবই একটা মজার একটা মানে এটা সেমাইটা খুবই মজা ছিল। দেখতেই পারছেন আমি কিভাবে কাটতেছি। তো একদম মানে নরম তুলতুলে। দেখছেন কতটা সুন্দর হয়েছে। ভিতরে করলাম একদম ক্রিমে ভরা। হুম? উপর দিয়ে কতটা সুন্দর দেখুন। এটা ভিতরে নরম দেখে এটা বেশি একটা করা যাবে না। তো দেখতেই পারছেন কতটা সুন্দর। এমনি কোনো পুরাটা সেট হয়েছে। দেখেই নিচ্ছেন কতটা সুন্দর আর কতটা চড়া হয়েছে। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ধৈর্য করে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আর যে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। যাতে সবার আগে আপনি ভিডিওটা পান।